বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের গর্ব, যার নাম ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসে তারা জানাজা নামাজে সেই কথা বলছিল, হাদি রে, আমরা তোকে বিদায় দিতে আসি নাই রে হাদি, তোর জানাজা নামাজে আসছি আমরা তোর কিছু কথা বাস্তবায়ন করার জন্য। সারা জীবন বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের মধ্যে তুমি থাকবা রে হাদি, আমরা তোকে বিদায় দেওয়ার জন্য আসি নাই, আমরা তোর কাছে এসেছি তোর কথাগুলো বাস্তবায়ন করার জন্য। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। কে যে হুজুর কাটছে সব ডিস্টার্ব কেন দেন? আমারে ডিস্টার্ব দিবেন না, আমারে হক কথা বলতে দেন। আমাকে হক কথা বলা লাগবে দেশের স্বার্থে, কারণ হকের কথা বলতে গিয়ে যদি আমাদের মরণ হয়, আমরা মরণ পেতে নিতে রাজি আছি, তবু হক থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না। এই যুব সমাজ জোরে বলুন ঠিক কিনা? কারণ হকের কথা বলতে গিয়ে, উসমান হাদির কথা বলতে গিয়ে অনেক বাধা হয়েছে আমাদের, অনেক টেলিফোনে আমাদেরকে দেশ বিদেশের নাম্বার দিয়ে হুমকি দিয়েছে। আমরা এক বাক্যে বলেছি, ভাই সাহস থাকলে বাংলার জমিনে ডাইরেক্ট এসে হুমকি দেয়, বাপের বেটা হলে ঠিক কিনা কর। আমরা কারো মোবাইলের হুমকিতে ভয় পাই না, মরার জন্য আমরা প্রস্তুত আছি। জীবন আমাদের একটাই, মরণ আমাদের একটাই। হাদি যেমন মারা গেছে, হাদির মৃত্যু দেখে এরকম মৃত্যু কয়জনের হয়? একটু জোরে কর ঠিক না? এরকম মৃত্যু কয়জনের ভাগ্যে হয় বলেন তো? যে হাদি নিয়ে আজকে, উসমান হাদিকে নিয়ে গোটা বাংলাদেশ টেলিভিশনে, ইন্টারনেটে, সব জায়গায় হাদি 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 হাদি। জোরে কর ঠিক না? একটা দেশের প্রধানমন্ত্রী মারা গেলে এমন কথা হয় না। সেই হাদির কি এমন ছিল যার কারণে এত প্রচার হলো? তার কারণ হচ্ছে তিনি ন্যায়ের পক্ষে মরেছেন, তিনি শহীদ হয়ে গেছেন, যার কারণে আল্লাহ তাআলা তার এত সম্মান। একটু চিৎকার দিয়ে ধরে বলুন ঠিক কিনা? জুলাইয়ের একজন সৈনিক ছিলেন বাংলাদেশের, যার নাম হচ্ছে উসমান হাদি। একটু চিৎকার দিয়ে ধরে বলা যায় না মারহাবা? সন্ত্রাসীরা তারে গুলি করেছে, 4-5 দিন পর তিনি মারা গেছে। সিঙ্গাপুর থেকে লাশ চলে আসছে, লাশের কফিন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, দেশের মাটিতে এত মানুষের দাফন দেখছি, এত মানুষের জানাজা নামাজ দেখছি, আজকের মতো জানাজা নামাজের দৃশ্য বাংলার জমিনে আর কোনটাও দেখি নাই। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? হাজার হাজার মুসলমানেরা উসমান হাদির জানাজা নামাজের জন্য তারা প্রস্তুত নিয়েছেন রে ভাইজান। কে এই যুবক, যেই যুবকের জানাজা নামাজের জন্য মানুষ পাগল হয়েছে? এরে ছাত্র বাবারা, হাজার হাজার ছাত্ররা উসমান হাদির মাটি দেওয়ার পর তার কবর থেকে কেউ যায় না। ছাত্ররা কবরের মধ্যে বসে, পাশে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে, হাদি রে, তুই আমাদের এতিম বানাইয়া চলে গেলি রে হাদি, তুই এতগুলো বাংলাদেশের মানুষকে কাঁদাইয়া বিদায় হয়ে গেলি রে হাদি, এত ফাঁকি দিয়ে গেলি রে হাদি। হাদির চোখের মধ্যে, মুখের মধ্যে হাসির দৃশ্যটা দেখলে মনে হয় বাংলাদেশ তার মুখের মধ্যে আল্লাহ তাআলা হাসিটা দিয়েছে। ঘরের মধ্যে একটা রুমাল দিত অল্প বয়সের ছেলে, রুমাল দিত কালো চাদর, আবার সাদা পাঞ্জাবি পরতো, চুলগুলো সুন্দর এলোমেলো ছিল। এত জনপ্রিয় একজন অল্প বয়সের ছেলে ছিল, মুখের হাসিটা দেখলে মনে হয় পূর্ণিমার চাঁদের মতো চেহারা। নিষ্পাপ একটা ছেলে, অল্প বয়সের ছেলেটাকে গুলি করে হত্যা করলো বাজান। আজকে তার জানাজা নামাজে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের গর্ব, যার নাম ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসে তারা জানাজা নামাজে সেই কথা বলছিল, হাদি রে, আমরা তোকে বিদায় দিতে আসি নাই রে হাদি, তোর জানাজা নামাজে আসছি আমরা তোর কিছু কথা বাস্তবায়ন করার জন্য। সারা জীবন বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের মধ্যে তুমি থাকবা রে হাদি, আমরা তোকে বিদায় দেওয়ার জন্য আসি নাই, আমরা তোর কাছে এসেছি তোর কথাগুলো বাস্তবায়ন করার জন্য। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? এরে তাওহীদের যুবক ভাইরা, কথা জোরে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন। একজন হাদি দুনিয়া থেকে বিদায় হইলে
একজন হাদিকে গুলি করেও যদি তোমরা মারো, সন্ত্রাসীরা শুনে নাও, বাংলাদেশে হাজার ছাত্র তৌহিদিরা হাদি হওয়ার জন্য প্রস্তুত আছে। তবু এই দেশের মাটিতে অন্যায়ের কাজ আমরা হতে দেব না, অন্যায় কাজ করতে দেব না। এদেশের তৌহিদি জনতারা আবার যুদ্ধ করবে, আবার রক্ত দিয়ে দেশের জন্য লড়াই করবে। তবু অন্যায় কোনোদিন হতে দেওয়া যাবে না। কারা কারা একমত হাত তুলে একটু জোরে আল্লাহু আকবার বলে দেখা। মারহাবা কর। শুনলাম খুশির সংবাদ, শোনার পর মারহাবা বলবেন। শুনলাম যেই ছেলে দুইটা গুলি মেরে ইন্ডিয়ায় পালিয়ে গেছে। ইন্ডিয়া তো এতদিন আমাদেরকে বলতো আমরাই নাকি জঙ্গিবাদ, এখন দেখছি উল্টা ইন্ডিয়ায় জঙ্গিবাদ। কথা কন ঠিক না? বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ করে পার দেয় ঢাকা ইন্ডিয়ায়। ইন্ডিয়ায় আমাদের দেশের সন্ত্রাসীদেরকে জায়গা দিয়ে রাখছে। যদি বলেন ঠিক না? আমরা শুনলাম নাকি যে হাদির যারা দুইজন খুনি তাদেরকে ইন্ডিয়ার প্রশাসনেরা ধরছে, হয়তো অচিরেই বাংলাদেশের প্রশাসনকে হস্তান্তর করবে। আর বাংলাদেশের হাদির খুনিদের বিচার আমরা বাংলাদেশের মানুষেরা দেখবো। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যারা নিষ্পাপ এই হাদির বুকে গুলি চালিয়ে হত্যা করেছে, বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে হাদির খুনিদেরকে ফাঁসির রাস্তায় ঝুলিয়ে মারেন, আমরা তার লাশ দেখতে চাই। জোরে বলেন ঠিক কিনা? এদেশের মধ্যে আমরা অন্যায় হতে দেব না। একটু চিৎকার দিয়ে জোরে কর মারহাবা। আমার ভাইজান, আমার বন্ধুগণ, হাদির একটা সন্তান আছে অল্প বয়সের, বাবার লাশের কাছে যাইয়া এই ছোট্ট বাচ্চাটা বাবার মুখের মধ্যে হাত দিয়ে আব্বা আব্বা বলে ডাকতেছে। দেশটা যেন ভারী হয়ে গেছে তার কান্নার আওয়াজে। হাজার হাজার মানুষ এই বাচ্চাটার দৃশ্য দেখে কেঁদেছে। বাজার হাদির একমাত্র সন্তান বাবার মুখের মধ্যে হাত দিয়ে আব্বু আব্বু বলে কেঁদেছে। এই বাচ্চাটা এতিম হয়ে গেল, অল্প বয়সের নারীটা বিধবা হয়ে গেল। মা বাবা বেঁচে থাকতে যাদের সন্তান মারা যায়, বাজার পৃথিবীতে সব থেকে দামি বোঝা একটা আছে, সেটা হলেন বাবার কাঁধে সন্তানের লাশ। পৃথিবীতে সব থেকে দামি একটা কঠিন জিনিস আছে যে মা তার দুনিয়াতে হায়াতের জিন্দেগি সন্তানের মরা মুখ দেখা লাগে। ভাইজান আমার, বন্ধুগণ আমার, দুশ্মন যদি হয় তবুও যেন বাবা মা বেঁচে থাকতে সন্তান এরকম মৃত্যু না হয়। কারণ বাবা মা যারা পেটে ধারণ নিয়েছে, এই মায়ে যদি সন্তানের লাশ দেখে, বাজার সারা জীবনের মতো মায়ের বুকের মধ্যে একটা দাগ লাগে। পৃথিবীতে এই দাগ মিশানোর কোনো মেডিসিন নাই। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আমার দিকে তাকান, কয়েক মিনিট সময় লাগবে। মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী নিজের হাতে বাইতুল্লাহ পরিষ্কার করলেন, জমজমের পানি দিয়ে বাইতুল্লাহকে ধুয়ে দিলেন। বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, জরুরি ভিত্তিক সমস্ত সাহাবায়ে কেরামদেরকে এক জায়গায় ডাকো, আমি একটা সিদ্ধান্ত নেব। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? তাড়াতাড়ি সমস্ত সাহাবায়ে কেরাম এক জায়গায় বসলেন। আল্লাহর নবী মাঝখানে বসে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আজকে মক্কার মধ্যে বহুদিন আযান হয় না, বহুদিন নামাজ হয় না। আজকে নামাজ হবে, নামাজের আগে একটা আযানের দরকার। তো আযানটা কে দিবে সিদ্ধান্ত তোমরাই দাও। যার সিদ্ধান্ত বেশি হবে সেই মসজিদে বাইতুল্লাহর মধ্যে বিজয়ের আযান দিবে। সবাই কিছু কিছু মানুষ আবু বকর সিদ্দিকের পক্ষ নিয়ে নিল। হুজুর, আপনি আবু বকরকে বিজয়ের আযান দিতে বলেন কেন? কয়, আপনার হিজরতের বন্ধু ছিলেন আবু বকর, বিপদের দিনে আপনার বন্ধু হয়ে মদিনায় হিজরত করেছেন যিনি, তিনি আজকে বিজয়ের আযান দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আরো কোনো মতামত থাকলে বলেন। আর একদল সাহাবী বলে উমরের নামটা দেন, আর একদল বলে উসমানের কথা বলেন, আর এক দলে বলে হযরত আলীর কথা বলেন। আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে আছে। জিবরাইল আমার নবীর কানে কানে সালাম দিয়ে বলে, নবী গো, আপনার সিদ্ধান্ত সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত অ্যাকসেপ্ট হলো না। বলে কেন? বলে
উপর থেকে একজনের নাম ঘোষণা আসছে, জাহাজ এই জায়গায় তাদের নাম ঘোষণা হয় নাই। আল্লাহর নবী বলে, কে সেই সাহাবী ভাগ্যবান? জিবরাইল ডাক দিয়ে বলে, একটু আগে যার হাত দিয়ে বাইতুল্লাহ পানি দিয়ে পরিষ্কার করাই দিলেন, সেই সাহাবীটার নাম বলেন হাফসির কালো বেলাল। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন, একটু জোরে আল্লাহু আকবার বলেন। বেলাল আজকে আজান দিবে। কেন বেলাল আজান দিবে? বেলালের বংশ বুনিয়াদ নাই, বেলালের টাকা নাই, বেলালের চেহারাটাও ভালো না, হাড়ির পাতিলার থেকে তার চেহারাটা কালো। কিন্তু বেলাল কেন আজকে বিজয়ের আজান দিবে? বলে এই জন্য দিবে, বেলালের ত্যাগ, বেলালের কালেমা পড়ার কষ্ট আমার আল্লাহর কাছে এত পছন্দের হয়ে গেছে যে আল্লাহ তাআলা বেলালকে আজান দেওয়ার অনুমতি দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, মসজিদে নববীর মধ্যে বেলাল আযান দিচ্ছেন মিনারে চড়ে। বেলালের কণ্ঠ পৃথিবীতে সবথেকে দামি কণ্ঠ। মারহাবা কর। নামাজ শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে, যে যার মতো তাওয়াফ করো। অনেক দিন যাবত জন্মভূমি দেখি নাই, নিজের জন্মভূমিটা একটু দেখে দেখে বেড়াই, ঘুরে বেড়াই। কারণ সবার প্রতি সবার জন্মভূমির একটা টান আছে। কারণ আপনার আমার জন্মের পরে নারীটা যেই জায়গায় পোতা, এটা কুদরতি টান। জোরে বলুন ঠিক কিনা? একটু মারহাবা কর। আল্লাহর নবীর বাড়ির পাশে একটা পাহাড়, এই পাহাড়টার নাম হলো জাবালে কুবাইস। জাবালে কুবাইস পাহাড়ের উপর চড়ে আল্লাহর নবী নিজের জন্মভূমিটা দেখতেছে। হঠাৎ করে চোখে পড়ে মানুষেরা দল বল বেঁধে তারা আপন আপন পালাচ্ছে, সবাই লুকাচ্ছে। ওর মধ্যে আল্লাহর নবী দেখে একজন 80 থেকে 82 বছরের বয়স্ক মহিলা, বিশাল বড় মাথার মধ্যে একটা বোঝা নিয়া, গাঠুরি নিয়া তিনিও পালাচ্ছেন। আল্লাহর নবী তাড়াতাড়ি পাহাড় থেকে নামিয়া ওই বিধবা মহিলার সামনে যায় সালাম দিলেন। মা, নিজের শরীর চলে না, আপনি কেন এত বড় বোঝা নিয়ে কই যান? বলে তোমার বাড়ি কি এই জায়গা না? কয় হ্যাঁ। কয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা বিজয় করছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ প্রতিশোধ দিবে, আমাদের সবাইকে মেরে ফেলবে। আমরা তার ভয়ে পাহাড়ের গর্তের ভিতরে আত্মগোপন করতেছি। আল্লাহর নবী বলে, মা তুমি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে জীবনে কোনোদিন দেখছো? কয় না। আল্লাহর নবী বলে, তাহলে আলহামদুলিল্লাহ, এখন আর পরিচয় দেব না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা তোমার কাটুরিটা আমার মাথায় দিবা, তোমার বড় কাঠুরিটা আমার মাথায় দাও, তোমার জায়গা মতো আমি একটু পৌঁছাই দেই। বুড়ি মনে মনে কয়, তাহলে বুঝছি তুমি মনে হয় আমার বোঝাটা বহন করে কিছু টাকা পয়সা নিবা। আল্লাহর নবী বলে, না না, আমার টাকা পয়সার দরকার নাই, আমি বিনা টাকায় আপনার বোঝাটা আমি আপনার জায়গা মতো পৌঁছাইয়া দেব। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাক জলে, চাঁদের চেরাক জলে। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাক জলে, চাঁদের চেরাক জলে। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা গাঠুরিটা দেন। শোনার পরে আল্লাহু আকবার বলবেন, যেমন তেমন কথা নয়, একজন সাধারণ বৃদ্ধা মহিলার মাথার গাঠুরি এই পৃথিবীর সব থেকে দামি মহামানবের মাথায়। একটু জোরে কর। যার হাতের ইঙ্গিতে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়, যেই নবী ঘুমাইলে জীবনে অন্তর ঘুমায় না, যেই নবী জান্নাতে কদম না রাখলে কোন নবীরা জান্নাতে যাইতে পারবে না, আর সেই নবীর মাথায় একজন সাধারণ বৃদ্ধা মহিলার মাথার কাটুরি নবীর মাথা। এটা কি সাধারণ কথা?
একটু জোরে কর মারহাবা। নবী পিছে পিছে যায়, বুড়ি আগে আগে যায়। জায়গা মতো যখন বুড়ি চলে গেছে, পাহাড়ের গর্তের মুখে দাঁড়িয়ে বুড়ি ডাক দিয়ে বলে, কে আছো যুবকেরা, তোমরা একটু গর্তের মুখে খুলে দাও, আমিও তোমাদের কাছে আশ্রয় নেওয়ার জন্য আসছি। কয়েকজন যুবক পাহাড়ের গর্তের মুখের মধ্যে দরজা খুলে ডেকে বলে, হায় হায় বুড়ি, কি কাজ করলা? বলে, কেন? ভাই, যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ভয়ে আমরা এখানে আত্মগোপন করতে চাইছিলাম, সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথায় গাঁটুরি দিয়ে তুমি আমার জায়গাটা দেখাই দিলা কেন? আল্লাহর নবীর চেহারার দিকে বুড়ি তাকাই তাকাই কান্দে, ডাক দিয়ে বলে, এরে যুবক, তোমার ভয়ে তো আমিও লুকাচ্ছিলাম, তা তুমি আমাকে কেন আগে বলো নাই? তুমি আমার মাথার গাঁটুরি নিয়ে এই জায়গায় কেন আসলা? আল্লাহর নবী চেহারাটা ছিলেন মায়ার চেহারা। আমার নবী তো জীবনে কোনোদিন বাবারে চোখ দিয়ে দেখে নাই, আমার নবী মায়ের আদর তেমন পায় নাই। নবীজি বাবা হারা মা হারা বেদনা নিয়ে দাদার কাছে জিম্মাদার হলেন। দাদাও কিছুদিন পর মারা গেলেন। আবু তালিবের কাছে ফিরে চলে আসলেন। ভাইজান আমার, বন্ধুগণ আমার, নবীর জিন্দেগিটা এতে হচ্ছেন কষ্টের জীবন। আল্লাহর নবী 63 বছর জীবনে কোনোদিন একদিনের জন্য পেট ভরে খাবার খায় নাই। আল্লাহর নবী 63 বছর জিন্দেগিতে জীবনে একটা রাত তৃপ্তি করে কোনোদিন ঘুমায় নাই। আল্লাহর নবী জীবনে 63 বছর জিন্দেগিতে জীবনে একটা দিনের জন্য আরাম বিছনার মধ্যে ঘুমায় নাই। এই নবীর কষ্ট যন্ত্রণা সবে নিজের জন্য না, এই নবীর সমস্ত কষ্ট দুঃখ আমার নবীর উম্মতের জন্য। জোরে বলুন ঠিক কেন? আমার ভাইজান আমার বন্ধুগণ, ঘটনাটা 1 মিনিটে খেয়াল পড়লো বলে দেই। একদিন দুপুর বেলা হযরতে উমর আমার নবীর দিদারে আসছিলেন। এসে দেখে নবী বিছনায় নাই। নবীজি একটা খেজুরের বাগানের ছায়ার নিচে শুয়ে আছে। তাও আবার কেমন বিছনা জানেন? শোনার পরে চোখের পানি ছিটকে পড়বে আর কাঁদবেন। যেই নবীর জন্য আল্লাহ দুনিয়া বানাইলেন, যেই নবীর জন্য আসমান চন্দ্র সূর্য বানাইলেন, যেই নবী দুনিয়াতে না আসলে দুনিয়াও হইতো না, এই নবী দুপুর বেলা খেজুরের গাছের ছায়ার নিচে খেজুরের পাতাগুলো চিরে চিরে আল্লাহর নবী বিছাই দিয়েছে। খেজুরের পাতার বিছনার মধ্যে আবার নবী ঘুমায়। একটা বালিশ নাই, নিজের একটা হাত আল্লাহর নবীর মাথার মধ্যে দিয়ে তিনি ঘুমাচ্ছেন। হযরত আবু উমর দেখার পরে ছোট বাচ্চার মতো একটা চিৎকার দিয়ে কান্না করেছে। কান্নার আওয়াজ শোনার পর আল্লাহর নবী ঘুম থেকে উঠে ডাক দিয়ে বলে, উমর কেন কান্দো তুমি? বলে, নবী গো, আপনার কথা আমি শুনবো না। কয় কেন? কয়, আপনি আমরা নরম বিছনায় ঘুমাবো, আপনি এমন কঠিন বিছনায় ঘুমাবেন, এটা হয় না গো নবী। আপনি অনুমতি দেন, আমি উমর আপনার জন্য একটা নরম তোশকের ব্যবস্থা করে দেব, একটা ভালো ব্যবস্থা বালিশের ব্যবস্থা করে দেব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উমর রে, তোমার চোখের মধ্যে হয়তো খেজুরের গাছের চাটাই দেখা যায়, খেজুরের পাতা দেখা যায়। ওই খেজুরের পাতার মধ্যে যখন আমি রহমাতুল লিল আলামিন ঘুমাই, তখন ওই খেজুরের পাতা শক্ত থাকে না রে উমর। এই খেজুরের পাতাটা আমি নবীর জন্য তুলার বিছনা হয়ে যায়।